মঙ্গলবার শীতলকুচি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এদিন বেলা 1:30 থেকে 2:30 পর্যন্ত শীতলকুচি বিডিও অফিস সংলগ্ন মাঠে জড়ো হন মহিলা মোর্চার কর্মীরা। পরে সেখান থেকে মিছিল করে শীতলকুচি থানার সামনে আসেন। পুলিশ থানার গেটেই তাদের আটকে দেয়। সেখানেই বিক্ষোভ দেখান মোর্চার কর্মীরা। থানা ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি শীতলকুচি থানার ওসিকে লিখিত দাবিপত্র দিয়েছেন মহিলা মোর্চার প্রতিনিধিরা। মোর্চার কয়েকজনকে থানার ভিতরে ঢুকতে দেয় পুলিশ। তারা দাবিপত্র দেন। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, জেলা কমিটির সহ সভানেত্রী বিউটি বর্মন, শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন প্রমুখ। মোর্চার জেলা সভানেত্রী বলেন, সন্দেশখালীতে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাতে তাদের এই কর্মসূচি। পুলিশকে সতর্ক থাকতে বলেছি, সন্ত্রাস বন্ধেও ব্যবস্থার দাবি জানিয়েছি। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরু বলেন, পেয়েছি, অভিযোগ খতিয়ে দেখছি। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। মহিলারা প্রতিনিয়ত লাঞ্ছিতা ধর্ষিতা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার কি পরিস্থিতি বিগত কয়েকদিন হলো আপনারা দেখছেন যে সন্দেশখালীতে কীরকম পরিস্থিতি। শুধু তৃণমূলের নেতারা চুরি নয় মহিলাদের তাদের ভোগের পণ্য মনে করে এবং সেখানকার যিনি শেখ শাহজাহান রয়েছেন ওখানকার মহিলাদের তুলে নিয়ে যান পার্টি অফিসে এবং তাদের মনোরঞ্জন করিয়ে মহিলাদের ফিরিয়ে দেওয়া হয়। 500 টাকা দিয়ে মহিলাদের সম্মানহানি করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী। সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে বলতে চাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা রাজ্যের সমস্ত থানায় আপনারা ডেপুটেশন দিচ্ছেন? হ্যাঁ, রাজ্য জুড়েই চলছে। আমাদের কোচবিহারে অনেক জায়গায় হয়েছে। আজকে শীতলকুচিতে আমরা এসেছি। শীতলকুচির বিধায়ক এখানে রয়েছেন, জেলা পদাধিকারী মহিলা মোর্চা রয়েছেন। আমরা স্মারকলিপিও জমা দিলাম থানায়। এই স্মারকলিপিতে আপনারা কি কি দাবি উপস্থাপন করেছেন? আমাদের জেলার যিনি সভানেত্রী মহিলা মোর্চা সে সম্পর্কে আপনাদের অবহিত করলেন। আপনারা জানেন কিছুদিন আগে সন্দেশখালীতে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে, মা বোনদের উপর অত্যাচার, এই যে তাদের শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ, এই ঘটনা পরম্পরাগতভাবে ওখানে চলছে দীর্ঘ 12 বছর ধরে। তৃণমূল ক্ষমতা আসার পর থেকে ব্রিটিশ শাসনকেও ছাড়িয়ে গেছে। সেখানে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করে পার্টি বিশেষ দেখে নিয়ে যাওয়া হয়। তার প্রতিবাদে সন্দেশখালী যাতে আমাদের পশ্চিমবাংলাতে ওই রকম ঘটনা না ঘটে তার প্রতিবাদে আজকে আমরা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে থানাতে ডেপুটেশন দিচ্ছি। থানা ঘেরাও কর্মসূচি হচ্ছে। মায়েরা আজকে সুরক্ষিত নয়, বোনদের ইজ্জতকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকে শেখ শাহজাহান এতদিন হলো ইডির আক্রমণ করেছিল ইডিকে, তারপরেও এখনও গ্রেপ্তার করা হয়নি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায়, কি করছেন উনি? বরং শেখ শাহজাহানকে তার আঁচলের তলায় রেখে দিয়েছেন, লুকিয়ে রেখেছেন। লুকিয়ে দিয়ে আজকে মাতৃ সমাজকে যেভাবে ভোগ সর্বস্ব করে তুলছেন, কার চেষ্টা হচ্ছে, কার অঙ্গুলি নির্দেশ হচ্ছে? আজকে মমতা ব্যানার্জি মায়েদেরকে গোডাউনের সঙ্গে তুলনা করেছেন। যারা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে নাকি ভাণ্ডার এই যে গোডাউনে রাখা হয়, গোডাউনের সঙ্গে তুলনা করেছেন আমাদের পশ্চিমবাংলার মা বোনদের। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। পশ্চিমবাংলা থেকে এই মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাচ্ছি। তার প্রতিবাদে আজকে আমরা এখানে মিছিল প্রতিবাদ থানা ঘেরাও কর্মসূচি সমাপন করছি এবং ডেপুটেশন দিলেন কি বিষয়? সন্দেশখালীতে বিগত দিন থেকে মমতা ব্যানার্জি মহিলা হওয়ার পরেও মহিলাদের মা বোনদের উপর যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে পুরো রাজ্য জুড়ে এই বিক্ষোভ চলছে এবং কুচবিহার জেলায় চলছে। আমার শীতলকুচি নিজের বিধানসভা, সেখানেও থানায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম। আমরা জানাতে চাই এই বার্তা ওনাদেরকে যে ওনাদের সন্দেশখালী মা বোনদের পাশে আমরা সবসময় ছিলাম এবং ওরা যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছি, সাথে ওই ষড়যন্ত্রকারী নির্মম পিসেসদের আমরা একটা ওনাদের বিরুদ্ধে ধিষ্কারও জানাচ্ছি। ওনাদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি কঠিন স্টেপ না নেয় তাহলে আমাদের লড়াই এভাবেই চলতে থাকবে। আমাদের শীতলকুচি বিধানসভার মহিলা মোর্চার লড়াই সবসময় জারি রাখবে এবং এই লড়াই দীর্ঘতরভাবে কঠিন হয়ে উঠবে। কয় দফা দাবিতে আপনারা ডেপুটেশন দিলেন? কয় দফা দাবি ছিল?
সমর্থক করে। পুলিশ কি জানালো? পুলিশ জানালো ওনারা দেখতেছে, ব্যাপারটাকে খতিয়ে দেখবে এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকার আশ্বাস একটা দিল। এই আশ্বাসে আমরা ওখান থেকে বাইরে এলাম। কি নাম আপনার? আমার নাম বিউটি বর্মন, কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী। শীতলকুচির কোন দায়িত্বে রয়েছে? শীতলকুচি বিধানসভার মহিলা মোর্চার দায়িত্বে আছি এবং কোচবিহার জেলার সহসভানেত্রী। ওকে, ধন্যবাদ।